হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোডাস্টার্স বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি ইফতেখার মাহমুদ, ওয়েব মেন্টর কোডাস্টার্স বাংলাদেশ। আজকে আমরা কথা বলবো কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দেওয়া যায়, অর্থাৎ একটা ওয়েবসাইটকে আমরা কিভাবে অনেকগুলো ভাষায় ট্রান্সলেট করতে পারি। এই কাজটি সাধারণত প্লাগইনস দ্বারা করা হয়। তার জন্য অনেকগুলো ফ্রি প্লাগইন এবং প্রিমিয়াম প্লাগইন আছে। তো আমি আপনাদেরকে আজকে একটা ওয়েবসাইটকে ট্রান্সলেট করে দেখাবো। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নর্মাল ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, আর এখানে থিম হিসেবে অ্যাক্টিভ করা আছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট 21 থিম। তো মাল্টি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের জন্য সাধারণত মানুষ ব্যবহার করে WPML অথবা ট্রান্সলেট প্রেস নামে প্লাগইনসগুলো, দুইটাই প্রিমিয়াম। এটা ছাড়াও আরও অনেকগুলো প্লাগইন আছে, তবে এগুলোই বেশি জনপ্রিয়। এই দুটো প্লাগইনের প্রধান সমস্যা হচ্ছে দুটোই প্রিমিয়াম, সেক্ষেত্রে তাদের ফ্রি কোনো সাপোর্ট নেই। তবে ওয়ার্ডপ্রেসে অনেক ফ্রি অপশনস আছে আমাদের কাছে, আমি আজকে সেগুলো নিয়েই কথা বলবো। প্রথমেই আমি যাচ্ছি আমাদের প্লাগইনস থেকে অ্যাড নিউতে। তো সেক্ষেত্রে আপনারা ট্রান্সলেট লিখে সার্চ করলেই এই রেজাল্টটা পাবেন, বা এখানে এতগুলো ওয়েবসাইট পাবেন। তো প্রথমে যে প্লাগইনসটা আছে সেটা হচ্ছে ট্রান্সলেট ওয়ার্ডপ্রেস উইথ জি ট্রান্সলেট। প্রথম যে প্লাগইনসটা পাবেন সেটা হচ্ছে ট্রান্সলেট ওয়ার্ডপ্রেস উইথ জি ট্রান্সলেট। আমি এই প্লাগইনসটা ইনস্টল করছি। এখানে অনেকগুলো অপশনস অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে আমি এই প্লাগইনসটা অনেকবার ইউজ করেছি, খুবই ইউজার ফ্রেন্ডলি। এই ফাঁকে আমি আপনাদেরকে ওয়েবসাইটটা দেখে নিয়ে আসি। এটা একটা খুবই সিম্পল ওয়েবসাইট, তেমন কিছুই না। এখানে 3টা পেজ আছে। পেজ 1 হচ্ছে আমাদের হোম পেজ, তারপর পেজ 2 এখানেও কিছু কন্টেন্ট আছে, খুবই সিম্পল, আর পেজ 3। সো আমি অ্যাকচুয়ালি আজকে দেখাবো যে কিভাবে আপনারা এই পেজগুলোকে ট্রান্সলেট করতে পারেন। এদিকে আমাদের প্লাগইন ইনস্টল হয়ে গেছে, এবার আমরা এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। প্লাগইনসটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এটাকে পাবো আমাদের সেটিংসের আন্ডারে জি ট্রান্সলেট এখানে। ওকে, সো এখানে বেশ কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো আমাদেরকে বুঝতে হবে। প্রথমেই খেয়াল করুন ট্রান্সলেট ফ্রম। ট্রান্সলেট ফ্রম মানে হচ্ছে যে আপনি কোন ভাষা থেকে এটাকে ট্রান্সলেট করবেন, অর্থাৎ আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ কি, ওয়েবসাইটটা কোন ভাষায় তৈরি হয়েছে। আমাদের এখানে ওয়েবসাইটটা তৈরি হয়েছে ইংরেজিতে, সেক্ষেত্রে আমি রেখে দিচ্ছি যে ট্রান্সলেট ফ্রম ইংলিশ। তারপর নিচে আপনি যে অপশনগুলো পাবেন সেটা হচ্ছে যে আপনি কোন কোন ভাষায় ট্রান্সলেট করতে চান। সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছে মতো এখানে গুগল ট্রান্সলেট যতগুলো ভাষা সাপোর্ট করে তার সবগুলোর অ্যাক্সেসই দেওয়া আছে, আপনি আপনার ইচ্ছে মতো চুজ করতে পারবেন। এখানে বাই ডিফল্ট অনেকগুলো চুজ করা থাকে, আমি ওগুলোকে আনচেক করে দিচ্ছি। ইংরেজিকে আমরা আনচেক করতে পারবো না বা করবো না, কারণ এটা বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আছে। ধরুন আমি এখানে বাংলা ভাষা, তারপর আপনি ল্যাটিন বা আপনার নিজের চাহিদা অনুসারে অথবা আপনার ক্লায়েন্টের চাহিদা অনুসারে আপনি এখানে চুজ করতে পারেন। ওকে, এই কয়টা ভাষা আমার দরকার। সবার উপরে খেয়াল করুন, এখানে আছে উইজেট প্রিভিউ, অর্থাৎ এটা শো হবে কিভাবে। এখানে খেয়াল করুন ইংলিশ যেটা বাই ডিফল্ট আছে, তারপর বাংলা, ইংরেজি, জর্জিয়ান, ল্যাটিন এবং উর্দু, এগুলো আমরা চুজ করেছি। ঠিক এভাবেই শো করবে। এখন আরেকটা ব্যাপার আমাদের জানা খুবই জরুরি, সেটা হচ্ছে আমরা এটাকে শো করাবো কোথায়। এখানে খেয়াল করুন আরেকটা অপশন আছে শো ইন মেনু। আমরা চাইলে আমাদের যে মেনুটা আছে এই মেনুর পাশেই শো করাতে পারি। সাধারণত মানুষ মেনুর পাশেই শো করায়। সেক্ষেত্রে এই যে শো ইন মেনু এবং আমরা কোন মেনু ইউজ করছি, আমরা এটাকে প্রাইমারি মেনু হিসেবে ইউজ করছি, সেক্ষেত্রে প্রাইমারি মেনু আমরা চুজ করে দেবো। অথবা আমরা যদি মেনু না চাই, সেক্ষেত্রে আমরা ফ্লোটিং করে দিতে পারি, যে টপ লেফট অথবা টপ রাইট, আপনি যেখানে চান ওখানেই ওটা দেখাবে। আপাতত এটা নো রাখছি, যেহেতু আমরা মেনুতে দেখাচ্ছি। তাছাড়া এই ফ্ল্যাগের সাইজ, আমরা যে ফ্ল্যাগগুলো দিচ্ছি এই ফ্ল্যাগগুলোর ফন্ট সাইজ আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এই সেটিংসগুলো করা হয়ে গেলে আপনি এখান থেকে কালার চুজ করতে পারেন, টেক্সট কালার। এই যে টেক্সটটা কোন কালার যাবে, সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের যে থিম হয় ওই থিমের কালার অনুসারে চেঞ্জ করতে পারেন। আমি আপাতত এটাকে কালো করছি, একদম গাঢ় কালো করে দিচ্ছি। ওকে, এই ধরনের সেটিংসগুলো শেষ করার পর আমরা জাস্ট নিচে আসবো। ওদের একটা ইস্যু আছে, তো ইস্যুটা আমরা বাদ দিই, জাস্ট এটাকে মার্ক করেন। আপনার ওয়েবসাইটটা সেভ হয়ে যাওয়ার পর এবার আপনার ওয়েবসাইটে যান, মূল ওয়েবসাইটে। এখানে গিয়ে একটা রিলোড দেন। রিলোড দিলে আপনি এখানে ফ্ল্যাগগুলো দেখতে পাবেন। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এটা সাইজিং।
যে একটু বড় হয়ে গেছে বা পাশে চলে গেছে, সেক্ষেত্রে এটা সিএসএস দিয়ে আপনাকে ফিক্স করতে হবে। অর্থাৎ এটা টোটাল সাইজিংটা সিএসএস দিয়ে আপনি চাইলে ফিক্স করে নিতে পারেন। আবার এখানে ওদের সাইজ কমানোর অপশন ছিল, সাইজ কমিয়ে নিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে ফ্লোট করে নিতে পারেন। সেক্ষেত্রে সে নির্দিষ্ট কোনো কোণায় ফ্লোট হয়ে যাবে। সবচেয়ে বেস্ট হয় যদি আমরা এখান থেকে সিএসএস দিয়ে ফিক্স করে নিই। তো আমি যদি এখন এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি, সে বাই ডিফল্ট আমাদের আছে হচ্ছে ইংলিশ, আমি যদি এটাকে বাংলাতে ট্রান্সলেট করি তাহলে একটু সময় লাগবে, এই যে হালকা একটু সময়, এরপরে আমাদের পুরো ওয়েবসাইটটা বাংলা ট্রান্সলেট হয়ে গেছে, একদম পুরোটাই বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। আবার যদি আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যেতে চাই, সেক্ষেত্রে আমি সে ল্যাটিন, এই যে এটা হচ্ছে ল্যাটিন যে ল্যাঙ্গুয়েজ, ওটাতে ট্রান্সলেট হয়ে গেল। এভাবে আপনি যেই ল্যাঙ্গুয়েজে আপনার প্রয়োজন পড়ে ওই ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করতে পারবেন। তবে এটার একটা ড্রব্যাক আছে, এই যে ট্রান্সলেশনটা হইলো এটা হলো গুগল ট্রান্সলেটের মাধ্যমে, আর আমরা জানি গুগল ট্রান্সলেট কখনোই আমাদেরকে প্রপার যে রেজাল্ট এটা দিতে পারে না। এর মূল কারণ হচ্ছে গুগল ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করে, সে পরিপূর্ণ লাইনকে ট্রান্সলেট করে না। সেক্ষেত্রে কখনো কখনো আমাদের টোটাল আউটপুটটা চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বা ওই ধরনের যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা এই প্লাগইনটা ইউজ করতে পারবো না। আমি এটাকে জাস্ট ডিঅ্যাক্টিভেট করে রাখি প্লাগইনস থেকে। তো এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। এবার আমি নতুন আরেকটা প্লাগইন নিব, সেটা হচ্ছে পলিল্যাং। এটা একটা ফ্রি প্লাগইন, বাট আপনি প্রিমিয়াম প্লাগইনের মতো সার্ভিস পাবেন এইটা থেকে। এই প্লাগইনটা আমাদের ইনস্টল হচ্ছে। ওকে, তো এটা ইনস্টল হয়ে গেল, তারপর আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমাদেরকে ওদের কিছু সেটিংস আছে, এগুলো আমরা চাইলে স্কিপ করতে পারি, বাট স্কিপ আমরা করব না। প্রথমেই আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, যে কোন কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কাজ করতে চাই। যেমন ধরুন প্রথমে আমরা দেই হচ্ছে যে আমাদের ইংলিশ দরকার, এই হচ্ছে ইংলিশ, অস্ট্রেলিয়ান ইংলিশ, বা আপনার যদি আরও ইংলিশ দরকার হয় এখানে দেখেন নিউজিল্যান্ডের ইংলিশ, তারপর যেখানে যেখানে ইংলিশ ইউজ করা হয় সবগুলোই আছে এখানে। সো আমি ইউএস ইংলিশটা অ্যাড করছি, অ্যাড ল্যাঙ্গুয়েজ। তারপর আর কোন কোন ভাষায় আপনি এটাকে ট্রান্সলেট করতে চান, আপনি আপনার মতো করে ভাষাগুলো এখানে অ্যাড করে দেবেন। যেমন ধরুন বাংলা, অ্যাড ল্যাঙ্গুয়েজ, তারপর সে ইটালিয়ানো, অ্যাড ল্যাঙ্গুয়েজ। আমি এই তিনটে ল্যাঙ্গুয়েজ দিয়ে কন্টিনিউ করতে চাই। তারপর হচ্ছে মিডিয়া ট্রান্সলেট, মিডিয়া তো ট্রান্সলেট হওয়ার কিছু না, ইমেজগুলো এমনিতেই শো করবে। দেন কোন ল্যাঙ্গুয়েজটা আমরা দিয়ে কন্টিনিউ করতে চাই, যে বেসিক ল্যাঙ্গুয়েজ কোনটা থাকবে, মেইন ল্যাঙ্গুয়েজটা, সেটা আমি ইংলিশ দিচ্ছি। সো আমাদের সেট আপ ডান। আমাদের এখানে দেখাচ্ছে যে ইংলিশ হচ্ছে বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, আর আমরা আর কোন কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবো, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইটালিয়ানো। কন্টিনিউ। আমরা আমাদের ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আসার পর এখানে রিলোড দিলে আমরা দেখবো সব কিছু আমাদের ইংলিশ হয়ে গেছে, এই মেনুটা এটাও চলে গেছে। ওকে, সো একটা কাজ করি, আমি একটু মেনুটা আবার সেট করে দিই। সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে। অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। ওকে, ঠিক আছে। আর এখান থেকে আমরা হোম পেজ চলে যাব, রিটার্ন টু ড্যাশবোর্ডে। নাইস। এবার আমরা যেটা করব, এই মেনুসে আসার পর একটা মজার জিনিস পাবেন, সেটা হচ্ছে দেখেন এখানে প্রাইমারি মেনু ইংলিশ, প্রাইমারি মেনু বাংলা, প্রাইমারি মেনু ইটালিয়ানো, এই ধরনের অপশনস আমরা পাচ্ছি। সো এগুলো কেন আসছে, বা এগুলো দিয়ে আমরা কীভাবে কাজ করব? আমরা এর আগে যে প্লাগইনটা ইউজ করেছিলাম ওখানে টোটাল ট্রান্সলেশনটা হয়েছে গুগল ট্রান্সলেট দিয়ে। এবার আমাদেরকে ম্যানুয়াল ট্রান্সলেট করতে হবে, কারণ গুগল ট্রান্সলেটের কিছু প্রবলেম থাকে বলেই আমরা ম্যানুয়াল ট্রান্সলেটটা করি। এবার আমি যদি পেজে যাই, আমাদের অল পেজেস, এখানে খেয়াল করুন আমাদের যে পেজগুলো আছে, পেজ ওয়ান, এটা 3টা কপি হয়েছে। 3টা কপি হওয়ার মূল কারণ হচ্ছে আমরা এটাকে ট্রান্সলেট করবো 3টা ভাষায়। প্রথমটা হচ্ছে ইংলিশ, তারপরটা ইটালিয়ানো, তারপরটা বাংলায়। একইভাবে প্রতিটা পেজকে আপনাকে ট্রান্সলেট করতে হবে। সো
আমি যদি ফ্রন্ট পেজের বাংলার অপশনটা দেখি, এডিটে যান, এডিটে আসার পর এখানে খেয়াল করুন এই সেটিংসে আমাদের ল্যাঙ্গুয়েজের যে অপশনটা আছে এটা হচ্ছে বাংলা, এটা সেট করে দিব। আর এখান থেকে আমি টোটাল টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি। আমি সে এখানে দিব প্রথম পৃষ্ঠা। তো খেয়াল করে আমি এখান থেকে যে ফার্স্ট পেজ বা পেজ 1 যেটা আছে এটা এখান থেকে আমি এটা কেটে দিয়ে টাইটেল দিলাম হচ্ছে প্রথম পৃষ্ঠা, সেক্ষেত্রে জাস্ট আপডেট। এবার আমি এখানে একটা প্যারাগ্রাফ অ্যাড করব যেটা বাংলায় হবে। বাংলা কন্টেন্ট আমি কপি করে নিয়ে আসি কোথাও থেকে। মনে রাখবেন এখানে যেই কন্টেন্টটা হবে এটা হবে আমাদের যে ইংলিশ ভার্সন ছিল পেজ 1-এর তার জাস্ট বাংলা ট্রান্সলেট। এখানে যে কোনো কন্টেন্ট দিলে হবে না, আমাদের ইংলিশে যা ছিল তার বাংলা ট্রান্সলেট হবে এখানে। ওকে, আমি এখানে জাস্ট ডেমো কিছু বাংলা কন্টেন্ট অ্যাড করে দিচ্ছি। ধরে দিচ্ছি আমাদের পেজ 1 ট্রান্সলেশন ডান। এবার আমরা পেজ 2-তে যাব। একইভাবে আপনাকে পেজ 1 ইটালিয়ানো যে ল্যাঙ্গুয়েজ আছে তার জন্য ট্রান্সলেট করতে হবে। পেজ 2-এর ক্ষেত্রে খেয়াল করুন আমাদের এখানে পেজ 1-এর বাংলা বা ইটালিয়ানো থাকলেও পেজ 2-এর বা 3-র বাংলা বা ইটালিয়ানো কোনো ভার্সন নেই। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে খেয়াল করুন, এই যে আপনি এখানে ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন ইউএসএ, বাংলা এবং ইটালি। সেক্ষেত্রে পেজ 2-তে আসেন। এখানে আসার পর আপনি বাংলায় ক্লিক করেন। এই যে বাংলায় যে প্লাসটা আছে এখানে ক্লিক করেন, বাংলার নিচে যে প্লাসটা আছে এটাই ক্লিক করার পর আপনাকে এবার বাংলার জন্য এটা নাম দিতে হবে, তারপর কন্টেন্ট। সো আমি কন্টেন্ট কপি করে যেহেতু এনেছি ওটা দিয়ে দিচ্ছি, জাস্ট একটা ডেমো কন্টেন্ট। আর এটার টাইটেলটাও দিয়ে দিচ্ছি, এই হচ্ছে তার টাইটেল। এবার খেয়াল করুন, এবার আমরা একটু পেজেসগুলোতে যাই, গিয়ে একটু রিলোড দিয়ে দেখবো যে আমাদের বাংলার জন্য পেজ 2 তৈরি হয়েছে কিনা। দেখেন দ্বিতীয় পৃষ্ঠা বা পৃষ্ঠা 2। একইভাবে আপনাকে এই পেজ 2-এর ইটালিয়ানো তৈরি করতে হবে। আমি জাস্ট বাংলা তৈরি করে আপনাদেরকে দেখাইলাম। এবার ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ আমাদের বাংলার জন্য রেডি। এবার যদি একটু মেনুতে অ্যাড করে আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। সো মেনুতে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে খেয়াল করুন এখানে ল্যাঙ্গুয়েজ সুইচার নামে একটা অপশন চলে এসেছে যেটা আগে ছিল না। এটা অ্যাকচুয়ালি আমরা প্লাগইনটা ইনস্টল করার পরেই আসছে। ল্যাঙ্গুয়েজ অ্যাড টু মেনু, এটাকে চেক করে দিতে হবে, চেক করে তারপর অ্যাড টু মেনু। খেয়াল করুন এটা আপনার মেনুতে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে কিছু অপশনস আছে, শো অ্যাজ ড্রপ ডাউন, ডিসপ্লে অ্যাজ ল্যাঙ্গুয়েজ নেম, ডিসপ্লে ফ্ল্যাগস। আপনি যেভাবে ইচ্ছা ওভাবেই দেখাইতে পারেন। সে আমি ডিসপ্লে ফ্ল্যাগসগুলো দেখাইতে চাই, ল্যাঙ্গুয়েজ নেম না, আর শো অ্যাজ ড্রপ ডাউন হিসেবে দেখাইতে চাই। সো এবার সেভ করে নিলাম। সেভ করে যদি আমাদের ওয়েবসাইটে যাই, এবার জাস্ট রিলোড। ওকে, এখানে খেয়াল করুন এই যে আমাদের ইউএসএর পতাকা আছে বাই ডিফল্ট, তারপর বাংলা এবং ইটালির পতাকা আছে। এখন এই আমরা পেজ 1-এ আছি। পেজ 1-এ যদি আমি বাংলায় চলে আসি তাহলে আমরা যেই টেক্সটগুলো দিয়ে আসছিলাম বা যেই কন্টেন্টটা দিয়ে এসেছি ঠিক সেই কন্টেন্টটা এখানে পাচ্ছি। একইভাবে আমরা পেজ 2-তে গেলেও সেম রেজাল্ট পাবো, যে আমরা যে কন্টেন্ট দিয়ে এসেছি ঠিক সেই কন্টেন্টটাই পাবো। বাংলা যদি যান পৃষ্ঠা 2 এবং আমরা যে কন্টেন্টটা দিয়ে এসেছি ওভাবেই পাবো। সো এভাবে একটা ওয়েবসাইটকে ট্রান্সলেট করাটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং যেই কয়টা ভাষায় ট্রান্সলেট হবে প্রতিটা ভাষা সম্পর্কে আপনার যথার্থ জ্ঞান থাকতে হবে, তাহলেই আপনি এই কাজটা প্রপারলি করতে পারবেন। আর প্রথম যে ওয়েটা ছিল সেটা ছিল গুগল ট্রান্সলেট দিয়ে, যেটা খুবই সহজ, তবে ওখানে প্রচুর পরিমাণে ভুল থাকার সম্ভাবনা আছে। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখলাম কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দেওয়া যায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য দিন অন্য কোনো টপিকস নিয়ে। থ্যাংক ইউ।